প্রথম পানিপথের যুদ্ধ হয়েছে 1526 সালে। আগে সালগুলো আমরা একটু জেনে নিই। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছে 1556 সালে। আর তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছে তোমার 1761 সালে। 1526, 1556, জাস্ট 30 বছর পর, 26-56। আর তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছে 1761। দেখো এটা কিন্তু 1761টা খেয়াল করো কেমনে লেখে, 1716 হয়েছে আর কি। ধরো এটা আমি 17 লিখলাম, উল্টা তুমি এমনি 16 লিখলাম। এই পাশ থেকে খেয়াল করো 17, ওই উল্টা দিক থেকে 16, মানে 1761 সাল। মানে ভুলে যাওয়া যাবে না, মনে রাখতে হবে। এটা হলো 1 নম্বর কথা। ওকে, এরপরে কার কার ভিতরে হয়েছে এটা খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম পানিপথের যুদ্ধ হয়েছে সম্রাট বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদিকে সে কী করছে? পরাজিত করছে। সরি, ইব্রাহিম লোদি বানানটা হয় না, ইব্রাহিম লোদি, খেয়াল করো, ইব্রাহিম লোদি। সো এই যে 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে সে কী করছেন? মুঘল সাম্রাজ্য শুরু হয়েছে ইব্রাহিম লোদিকে পরাজিত করার মাধ্যমে। ওকে, তার মানে 1526 গেল প্রথম পানিপথের যুদ্ধ। এরপর দ্বিতীয় পানিপথের যুদ্ধ কার কার ভিতরে হয়েছে? এখানে তোমার সম্রাট আকবর যখন সিংহাসনে বসে, তার সে অনেক ছোট, মাত্র 13 বছর বয়সে, তখন তার সেনাপতি ছিল কে? বৈরাম খা। এই বৈরাম খা ভার্সেস হিমু। এখানে এখন যদি ধরো বৈরাম খা না থাকে, না দিয়ে দিল আকবর, তাও কিন্তু হবে। কারণ কে ছিল? বৈরাম খা ছিল। সেই সম্রাট আকবর যেহেতু মাত্র 13 বছর বয়স, সে ছোট, এত বাচ্চা মানুষ পারবে না, এই জন্য তার পক্ষে কে যুদ্ধ করছে? বৈরাম খা, তার সেনাপতি, ভার্সেস হিমু। হিমু পরাজিত হয়েছে। এখানে পরাজিত হয়েছে কি? ইব্রাহিম লোদি। ওকে, এরপরে অনেক বছর পরে 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ। আচ্ছা, এই পানিপথ জায়গাটা কি? এটা নাম হয়েছে কেন? পানিপথ হয়েছে কেন? এটা কি পানির অনেক পানি ওইখানে রাস্তা দিয়ে? না, ওই জায়গাটার নামই হলো পানিপথ। আর পানিপথ জায়গাটা কোথায়? এটা হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যে। হরিয়ানা রাজ্যে একটা জায়গার নাম হচ্ছে পানিপথ। ওই জায়গায় যুদ্ধগুলো হয়েছে, এই জন্য নাম হচ্ছে পানিপথের যুদ্ধ। কোন রাজ্যে? হরিয়ানা রাজ্যে, ইন্ডিয়ার। ওকে, তার মানে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছে কার কার ভিতরে? এটা হচ্ছে আহমদ শাহ আবদালি ভার্সেস কে? মারাঠা সাম্রাজ্য যারা ছিল, মানে পুরা সাম্রাজ্যটাই পরাজিত হয়েছে। এখানে খেয়াল করো, এই যে আহমদ শাহ আবদালি যে আছে, তারও কিন্তু একটা সাম্রাজ্য ছিল। সে সাম্রাজ্যের নাম ছিল কি জানো? দুররানি সাম্রাজ্য। নাম কি ছিল? দুররানি সাম্রাজ্য। ওকে, তার মানে যদি তোমার এমন হয় যে আহমদ শাহ আবদালির নাম নাই, একটা সাম্রাজ্যের নাম দিয়েছে, সাম্রাজ্যটার নাম কি হবে তাহলে? দুররানি সাম্রাজ্য ভার্সেস মারাঠা সাম্রাজ্য। বা যদি না থাকে, দেন আমরা আহমদ শাহ আবদালি মারাঠাদের কি করছে? পরাজিত করছে। তার মানে এখানে হারছে কারা? মারাঠারা। আহমদ শাহ আবদালি জিতে গেছে। এই হচ্ছে তোমার পানিপথের যুদ্ধ। তার মানে পানিপথ একটা জায়গার নাম, সেটা হলো ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত। প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বা 26 সালে সম্রাট বাবর এবং ইব্রাহিম লোদি পরাজিত হয়েছে। ওকে, দ্বিতীয় পানিপথের যুদ্ধ মাত্র 30 বছর পরে 1556 সালে বৈরাম খা ভার্সেস হিমু। বৈরাম খা কে ছিল? সম্রাট আকবরের সেনাপতি। ওকে, আকবর ভার্সেস হিমু দিল। ওকে, যদি বৈরাম খা না থাকে। এরপরে 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ, আহমদ শাহ আবদালি ভার্সেস মারাঠা। সো আহমদ শাহ আবদালি না থাকা দুররানি সাম্রাজ্য ভার্সেস মারাঠা সাম্রাজ্য ভার্সেস। সো আহমদ শাহ আবদালি মারাঠাদের কী করছে? পরাজিত করছে, করে ভাগায়।